হ্যালো গাইস, ওয়েলকাম টু রিমাইন্ডার্স চ্যানেল। সবার প্রথম সবাইকে আমাদের তরফ থেকে শুভ নববর্ষ। অনেকদিন পর একটা ভিডিও আবার দিচ্ছি। আসলে শরীরটা খুবই খারাপ ছিল, কিছু ভিডিও তৈরি করতে পারিনি, কোথাও যেতে পারিনি, কোনো রান্নাও করতে পারিনি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি TCL এর এসির ফুল রিভিউ। এবং এই ফুল রিভিউ এর মধ্যে আমি আপনাদেরকে যেগুলো বলবো সেগুলো হলো, এই TCL এর এসিটি যদি আপনি 1 ঘন্টা ইউজ করেন তাহলে আপনার এটা কত কারেন্ট উঠবে, যেটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো কোম্পানি আপনাদেরকে কোনোদিনও বলবে না যে আমার এসিটা এই টেম্পারেচারে 1 ঘন্টা যদি আপনি চালান তাহলে আপনার এই কারেন্ট উঠবে, কোনো কোম্পানি বলবে না। কিন্তু একমাত্র আমি আপনাদেরকে সেটা বলবো। এবং আমার কাছে TCL এর এসি আছে, সো আমি TCL এর এসি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে 1 ঘন্টায় আমার এসিটি কত কারেন্ট তুলছে। তো এই এসিটির সম্পর্কে আমি এর আগে একটি আনবক্সিং ভিডিও দিয়েছি। আপনারা যদি সেই আনবক্সিং ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকেন তাহলে যান আই বাটনে থেকে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখতেও পারবেন। তো আজকের ভিডিওটা শুরু করার জন্য সবার প্রথমে কিছু কন্ডিশন আপনাদেরকে বলে দিই। আমি আমার ঘরের প্রতিটি লাইট, ফ্যান অফ রাখবো, শুধুমাত্র এসিটিকে অন রাখবো। সো এরপরে যাবতীয় যা ভিডিও হবে, ভিডিওগুলো একটু অন্ধকারের মধ্যে হতে পারে, কারণ আমি চাইছি না মিটারের মধ্যে কোনো রকম এসি ছাড়া অন্য আর কোনো কারেন্টের লোড হতে পড়ুক মিটারেতে। সে কারণে প্রতিটি লাইট অফ থাকবে, শুধুমাত্র এসিটি পাওয়ার অন করা থাকবে এবং এসিটিকে একবার ইকো মোডে এবং নর্মাল মোডেতে 1 ঘন্টা 2 ঘন্টা চালিয়ে আপনাদেরকে এর ইলেকট্রিক কনজাম্পশনটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা সবার প্রথম তার জন্য নিচে যাব। তো নিচে কেন যাব না, নিচে হচ্ছে কি আমার ঘরের মিটারটা আছে। বাই দ্য ওয়ে খুব ঘাম হচ্ছে কারণ গরম পড়েছে এবং আপনাদের ভিডিও করার জন্য যাতে কোনো রকম নয়েজ না আসে সে কারণে ফ্যান ছাড়া বসে আছি আমি গরমের মধ্যে। তো আমার এই কষ্টটা যদি আপনারা সাপোর্ট করেন তো খুবই খুশি হব। একটু ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে যদি চ্যানেলটাকে। তো আমরা এখন সবার আগে নিচে যাব এবং নিচে গিয়ে মিটারে এখন কত রিডিং আছে সেটা দেখে আসব। তো চলুন মিটারে রিডিংটা দেখে আসব। এই হলো আমার মিটার এবং মিটারে আজকে ডেট শো করছে। আর এই হচ্ছে গিয়ে কিলোওয়াট আওয়ারটা শো করছে যে 3631 কিলোওয়াট আওয়ার। আমি উপরে উঠে এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে পুরো ঘর আলো অফ করে দিয়েছি, কোনো দিকে আলো আর জ্বলছে না। এখন যেটুকু যা আলো আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের জানলা থেকে যা আলো আসার আসছে। আর আমার এখন ইউনিট হচ্ছে 3631 এবং এখন যে টাইম সেটা হচ্ছে গিয়ে 2:05। তো আমি 2:05-তে আমার এসিটাকে আমি এবার অন করব। তো আমি এই এসিটাকে অন করলাম এবং এখান থেকে রিমোট থেকে আমি এই যে এটা হচ্ছে আমার অনের সুইচ, আমি এই অন করলাম। এবার দেখছেন অন হলো, 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার স্ক্রিনেতে শো করছে এবং এই দেখুন আমার এসির গায়েতেও 24 ডিগ্রি শো করছে এবং এসিটা চালুও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফিল্মটা ডাউন হচ্ছে। এবার আমি এই এসিটাতে এই দেখুন ইকো মোড আছে এবং টার্বো মোড আছে। আমি আপনাদেরকে এই দুটো মোডেতেই 1 ঘন্টা 2 ঘন্টা চালিয়ে দেখাবো যে কিরকম ইলেকট্রিক কনজাম্পশন হচ্ছে। তো আমি সবার প্রথম টার্বো মোডে দিচ্ছি। এই যে টার্বো মোডে দিলাম 16 ডিগ্রিতে। আমি এটাকে কমিয়ে আবার 24-এ দিয়ে দেবো। এই দেখুন রিমোট থেকে দেখা যাচ্ছে এই যে টার্বো মোড অন হয়ে গেছে, সে কারণে এখানে একটা সিম্বল দেখাচ্ছে। আর এই হচ্ছে আমার 24 ডিগ্রিতে আমি দিয়ে দিয়েছি। আর আমি সুইংটা অন করে রাখবো, ভার্টিক্যাল সুইং অনলি, নট হরাইজন্টাল সুইং। তো
এই টার্বো মোড অন হয়েছে, যে টার্বো মোড অন হয়েছে 24 ডিগ্রিতে দেওয়া রয়েছে, কুল মোডে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন কুল মোডে দেওয়া রয়েছে, এবং আপ ডাউন সুইং অন রয়েছে, আর ফ্যান হচ্ছে একদম হাই স্পিডেতে দেওয়া রয়েছে। তো দেখে নিন, এই হচ্ছে অবস্থা। এই রকম সিচুয়েশানে আমার এসি চলছে। এবার আমি 1 ঘন্টা পর দেখব, এটাতে 3:10 দেখবো আমার মিটারে কত উঠছে। 3:10 বেজে গেছে। তা আমি আবার নিচে চলে এসেছি। এসি আমার চলছে নিচে, এসি আমার উপরে চলছে ঠিকই, কিন্তু আমি নিচে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখন কত ইউনিট কারেন্ট উঠেছে। তো আমি এখন মিটারের কাছে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন মিটারেতে কত লেখা আছে, 15.99, মানে হচ্ছে 3:09। আর আজকে তারিখ 15/4/21, 15/4/21, আর এই হচ্ছে 3633 কিলোওয়াট আওয়ার, 3633 কিলোওয়াট আওয়ার। মানে যদি হিসেব করা যায়, আমার আগে ছিল 3631 আর এখন হলো 3633। সো তার মানে 1 ঘন্টা চলার জন্য আমার কারেন্টের বিল উঠলো 2 ইউনিট। এবার চলুন উপরে যাওয়া যাক এবং উপরে গিয়ে এবার এটাকে ইকো মোডে চালিয়ে দেখা যাক। আমি এখন উপরে যাচ্ছি। ঘর পুরো চিল্ড হয়ে গেছে একদম। দেখুন 24-এই চলছে, আর এই যে রিমোট দেখিয়ে দিচ্ছি, 24-এই চলছে। এর এদিকে এই যে দেখতেই পাচ্ছেন টার্বো মোড অন রয়েছে, টার্বো মোড অন রয়েছে, ফ্যান এখনো ফুল স্পিডে দেওয়া রয়েছে, আর এদিকে আপ ডাউন করা রয়েছে। এবার আমি এটাকে ইকো মোডে দিয়ে দেবো। তো আমি এই যে দেখুন ইকো মোডে দিয়ে দিলাম, এই যে এখানে একটা ইকো সিম্বল চলে এলো, আর ফ্যানটাও দেখুন আস্তে হয়ে গেল। তো ফ্যানটাকেও আমি জোরে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফ্যান, এই দেখুন ফ্যানটা বেড়ে গেল, ফ্যানটা আমি ফুল স্পিডে দিয়ে দিলাম। তাহলে এখন হচ্ছে ইকো মোডে রইল, 24 ডিগ্রিতে রইল, ফ্যান ফুল স্পিডে দেওয়া হলো এবং আপ ডাউন অন করা হলো। এবারে এটা 1 ঘন্টা চলবে। তো এখন বাজে 3:10, তাহলে আমি আবার 4:10-এতে দেখব কত ইউনিট বিল উঠছে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি আবারও চলে এসেছি আমার মিটারের লোকেশনে। তো চলো দেখে নেওয়া যাক 1 ঘন্টা পর আমার কত হয়েছে রিডিং। এই যে টাইম দেখাচ্ছে 16:12:40, মানে 4:12:43। তারপর 15/4/21 আজকেরই তারিখ, আর এখানে হচ্ছে 36:34। তাহলে যদি আপনি হিসেব করি তাহলে বুঝতেই পারছেন যে তাহলে 1 ইউনিট মাত্র কারেন্ট উঠছে 1 ঘন্টা চালানোর জন্য। তাহলে আপনি যদি নর্মাল মোডে চালান, টার্বো মোডে, তাহলে উঠছে কত, 2 ইউনিট। এবং যদি আপনি ইকো মোডে চালান তাহলে আপনার উঠছে 1 ইউনিট। এবং একই টেম্পারেচার, একই ফ্যান স্পিড, সব কিছু একই রেখে, সেম রেখে, জাস্ট টার্বো আর ইকো মোডে দিলে আপনার প্রথমে উঠলো 2 ইউনিট 1 ঘন্টায়, এবং সেকেন্ড বারে ইকো মোডেতে 1 ঘন্টা চলাতে 1 ইউনিট। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই এসিটির ইকো মোড এবং টার্বো মোড এই দুটোর কোনো ফেক নয়, যে কোম্পানি বিক্রি করার জন্য জাস্ট বলে দিয়েছে যে আমরা ইকো মোডে দিলে আপনার কারেন্ট সেভ হবে কি, এটা কিন্তু ফেক নয়, এটা একদম রিয়েল। এবং সেটার আমি একদম পারফেক্ট এক্সাম্পল আপনাদেরকে অন দ্য স্পট ক্লিয়ার দিয়ে দিলাম। তো আমার পক্ষ থেকে TCL এর এই এসিটাতে কোনো রকম কোনো কিছু বলার নেই, কোনো নেগেটিভিটি তো আমি পাইনি, যাই দেখি সবই পজিটিভই লাগে আমার। তো আপাতত এইটুকুই আজকে। এরপরে নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন টেক কেয়ার, সুস্থ থাকুন। আর করোনার এখন আবার প্রকোপ বেড়েছে, সবাই যখনই যেখানে যাবেন মাস্ক পরবেন। বাই, টাটা।